এটি ব্যারিটা কার্বনিকা নামের একটি প্রতিকার নিয়ে আলোচনা করে। হ্যাঁ, আর এটিকে সাংবিধানিক প্রতিকার বলা হচ্ছে। ঠিক, যার মানে হল এটা কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য নয়, বরং ব্যক্তির পুরো শারীরিক ও মানসিক গঠনের ওপর কাজ করে, মানে সমস্যাটা যেখানে বেশ গভীরে। একদম। এই লেখাটার মধ্যে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে সেটা হলো ডোয়ার্ফেশনেস বা বামনত্বের ধারণাটা। তবে এটা কিন্তু শারীরিক খর্বতার কথা বলছে না, তাই না? না না, বিলকুল না। এখানে বামনত্ব মানে বিকাশের ধীরগতি, মানসিক এবং অঙ্গপ্রত্যঙ্গের বিকাশে এক ধরনের থমকে যাওয়া অবস্থা। সময়ের চেয়ে এগিয়ে থাকা বা প্রিকশনাস শিশুদের ঠিক উল্টো চিত্র আর কি। ও আচ্ছা, মানে এই শিশুরা সবকিছু দেরিতে শেখে, যেমন কথা বলা বা পড়া। হ্যাঁ, কথা বলা, পড়া এমনকি হাঁটা, সবকিছুতেই দেরি। এই হাঁটার বিষয়টা নিয়ে একটা তুলনা আমার দারুণ লেগেছে। ক্যালকেরিয়া কার্বনিকা নামে আরেকটি প্রতিকারের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই তুলনাটা আসলেই বিষয়টার গভীরে যেতে সাহায্য করে। দেখুন, ক্যালকেরিয়া কার্বনিকার ক্ষেত্রে শিশুটি হাঁটতে পারে না কারণ তার হাড় বা পেশি হয়তো দুর্বল। আচ্ছা। কিন্তু ব্যারিটা কার্বনিকার ক্ষেত্রে সমস্যাটা হলো তার পা হয়তো ঠিকই আছে, কিন্তু সে হাঁটা শিখতে দেরি করে। তার মানে সমস্যাটা শারীরিক অক্ষমতা নয়, বরং মানসিক, মস্তিষ্কের ধীরগতির কারণে শেখার প্রক্রিয়াটাই বিলম্বিত হচ্ছে। লেখাটা বলছে এদের মধ্যে শেখার ইচ্ছা বা মানসিক তৎপরতার অভাব দেখা যায়। এটা তো একটা বড় পার্থক্য। আর ভাবতে অবাক লাগে যে এই একই মানসিক অপরিণত অবস্থা প্রাপ্তবয়স্কদের মধ্যেও থাকতে পারে। হ্যাঁ, পারে। লেখাটিতে 18 থেকে 25 বছর বয়সী তরুণ-তরুণীদের কথা বলা হয়েছে, যারা এখনও শিশুদের মতো আচরণ করে। পুতুল নিয়ে খেলে বা শিশুসুলভ কথাবার্তা বলে। ঠিক, এটা এমন একটা অবস্থা যেখানে শৈশব থেকে যৌবনে যাওয়ার যে স্বাভাবিক পরিবর্তন সেটা যেন আটকে গেছে। মানসিকভাবে তারা বড় হতে পারছে না। একদম। অপরিচিত লোক দেখলে ভয়ে আসবাবের পেছনে লুকিয়ে পড়ে। তাদের মনে হয় সবাই তাদের নিয়ে হাসাহাসি করছে, তাদের বোকামি নিয়ে কথা বলছে। আত্মবিশ্বাসের অভাবটা তাহলে খুব প্রকট। আচ্ছা, এই মানসিক ছবির সাথে কি শারীরিকভাবেও কোনো মিল খুঁজে পাওয়া যায়? অবশ্যই। একটি প্রধান শারীরিক লক্ষণ হল সারা শরীরের লসিকা গ্রন্থি বা লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস ফুলে যাওয়া এবং শক্ত হয়ে যাওয়া। গ্ল্যান্ডস ফুলে যাওয়া। হ্যাঁ, বিশেষ করে গলার দুপাশে, কুচকিতে বা পেটের ভেতরে শক্ত গ্রন্থির একটা চেনের মতো তৈরি হতে পারে। শিশুদের ক্ষেত্রে একটা খুব স্পষ্ট ছবি দেয়া হয়েছে, তাই না? ফোলা পেট, কিন্তু শীর্ণ হাত পা। আর মুখটা বুদ্ধিহীন দেখায়। হ্যাঁ, ঠিক তাই। আর মজার বিষয় হল এই একই ধারণা জীবনের অন্য প্রান্ত প্রয়োগ করা হয়েছে। মানে বার্ধক্যের ক্ষেত্রে। হ্যাঁ, যাকে বলা হচ্ছে অকাল বার্ধক্য বা প্রিমেচিওর ওল্ড এজ। শক্তি হারিয়ে ফেলেন। তখনও এই প্রতিকারের কথা ভাবা হয়। হ্যাঁ, এখানেও মূল ধারণাটা কিন্তু একই। বিকাশের চাকাটা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বার্ধক্যকে তো দ্বিতীয় শৈশব বলাই হয়। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই লেখা অনুযায়ী ব্যারিটা কার্বনিকা শুধু একটা ওষুধ নয়, এটা আসলে বিকাশের একটা থমকে যাওয়া অবস্থার প্রতিচ্ছবি। ঠিক, শৈশবে হোক বা বার্ধক্যে, যখনই মানুষের বেড়ে ওঠা বা স্বাভাবিক পরিবর্তন থেমে যায়, তখনই এর চিত্রটা ফুটে ওঠে। লেখাটির শেষে একটা খুব গভীর ভাবনা আছে, যা শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। হ্যাঁ, বলা হয়েছে চিকিৎসকের কাজ হল কোনো ব্যক্তির মধ্যে যা অনুপস্থিত তা তৈরি করা, যাতে সে তার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? কি রকম? মানে কোনো নির্দিষ্ট প্রতিকারের বাইরে গিয়ে জীবনের যে কোনো পর্যায়ে একজন মানুষের মধ্যে থেমে থাকা সম্ভাবনাকে চিহ্নিত করে তাকে বিকাশে সাহায্য করার অর্থ আসলে কি? এটা আসলে ভাবনার বিষয়।